হ্যালো স্টুডেন্ট, আমি দেবব্রত। আজকে আমি তোমাদেরকে বোঝাতে চাই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে টপিক আমাদের যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে একটা টপিক আছে, টপিক ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা কিভাবে সলভ করব, কিভাবে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাইক dy বাই dx সমান f অফ x y, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y নট। যদি এইরকম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে এবং তার যদি বলে যে সলিউশন কি হবে, মানে এই সলিউশন ইউনিক হবে, ইনফাইনাইট হবে, অর নো সলিউশন হবে, এর মধ্যে কি হবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটাই আমি আজকে আমার এই ক্লাসে বোঝাবো। তো সেটাই হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সাহায্যে করবো। তো এটা করতে গেলে ফার্স্ট হচ্ছে আমি পরে এক্সাম্পল নেব, আগে আমি থিওরিটা বলে নিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে আমি দেখব যে এক্সিস্টেন্স কখন হবে, সলিউশন এক্সিস্ট কখন করবে, এক্সিস্টেন্স। তো সেটা ইউনিক হোক বা ইনফাইনাইট হোক, তার কন্ডিশন একটাই, ইফ f of xy is continuous, if f of xy is continuous, then IVP, then there exists at least one solution for this IVP. এটা মানে কি এক্সিস্টেন্স, মানে কি যেটা ফাংশন দেওয়া থাকবে dy বাই dx মানে fxy, এই fxy যেটা দেওয়া থাকবে সেটা যদি আমার কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে অবশ্যই there exists at least one solution for this problem. এটা হচ্ছে এক্সিস্টেন্স। এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা বলবো যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটার ইউনিক সলিউশন আছে, অথবা ইনফাইনাইট সলিউশন আছে, অথবা নো সলিউশন আছে। সেটা কিভাবে বলবো সেটা আমি বলছি। তো এটাকে আমি একটা ছক দিয়ে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে সলিউশন লিখছি, আইভিপি সলিউশনটা। তো এটাকে আমি দুভাগে ভাগ করব। ফার্স্ট হচ্ছে আমি ইউনিকনেসটা বলছি। ইউনিকনেস, কখন আমার ইউনিক সলিউশন থাকবে, ইউনিকনেস বা ইউনিক সলিউশন। তো ইউনিকনেসটা কখন থাকবে, তো যদি প্রথম একটা আমি অপশন দিচ্ছি, ইফ fxy কি satisfy Lipschitz condition, Lipschitz condition। এটা মানে কি Lipschitz condition কিভাবে বুঝবো, যদি আমরা এর পার্শিয়াল ডেরিভেটিভ বার করি del f বাই del y with respect to y, সেটা যদি আমি দেখাতে পারি বাউন্ডেড, মানে এটা হচ্ছে বাউন্ডেড যদি দেখাতে পারি, তাহলেও বলতে পারবো আমরা কি এটা হচ্ছে এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের ইউনিক সলিউশন থাকবে। অথবা অর আমরা কিভাবে বলতে পারি, অর আমরা কিভাবে বলতে পারি, যদি fxy and del f by del y, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y, যদি both are continuous, both exist and continuous হয়, আর both continuous, then IVP has unique solution। মানে এই দুটোই হচ্ছে আমার ইউনিকনেসের মেন প্রপার্টি। একটা হচ্ছে কি, আমি ভালো জিনিসটা বলছি, ইউনিকনেস মানে হচ্ছে যাই থাক না কেন, আমার এখানে যে প্রবলেম থাক না কেন আমার কিছু ম্যাটার করে না। মেন হচ্ছে আমার এটা, এই fxyটা মেন হচ্ছে আমার এটা, এই fxy যেটা দেওয়া আছে, এই fxy যেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমার মেন। তো এই fxyটা কি করতে হবে, লিপসিচ কন্ডিশন। এটা মানে কি, যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু y, সেটা হবে বাউন্ডেড। যদি বাউন্ডেড আমি প্রমাণ করতে পারি তাহলে আমি বলবো কি কার সাপেক্ষে বাউন্ডেড হবে, অবভিয়াসলি with respect to the y naught, nbd of y naught, x naught, with respect to nbd of x naught, মানে যেটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যা থাকবে তার সাপেক্ষে যদি আমি এটা দেখাতে পারি বাউন্ডেড, x naught এর সাপেক্ষে, এর সাপেক্ষে যদি আমি দেখাতে পারি বাউন্ডেড, তাহলেই বলবো এটা হচ্ছে আমার লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করছে এবং ইউনিক সলিউশন থাকবে। অথবা কি বলতে পারি, fxy যেটা ফাংশন দেওয়া থাকবে এবং পার্শিয়াল ডেরিভেটিভ
টু রেসপেক্ট টু ওয়াই বোথ যদি কি হয় কন্টিনিউয়াস হয় তখন সেটা বলবো আইবিপি হ্যাজ ইউনিক সলিউশন। দুটো যদি কন্টিনিউয়াস হয়ে যায় তখন সেটা বলবো ইউনিক সলিউশন। নেক্সট নো সলিউশন বা ইনফাইনাইট সলিউশন কখন বলবো? এটার জন্য বলবো এখানে যদি ইফ del f by del y এটা যদি কি হয়ে যায়, if del f by del y is unbounded হয়ে যায়, unbounded কার সাপেক্ষে হবে? obviously with respect to the NBD of x0, যখন আমরা x0 এর কাছাকাছি ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে তার সাপেক্ষে যদি এটা আবার আনবাউন্ডেড হয়ে যায় তখন কিন্তু এটা হয়ে যাবে আমার দুটো কন্ডিশন হয়ে যাবে। এখান থেকে দুটো কন্ডিশন কি কি আসবে? if del f by del y is unbounded দুটো কন্ডিশন, একটা হবে ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন, আর একটা হবে নো সলিউশন। এটা হচ্ছে কেস। তো টোটাল স্ট্রাকচার এটাই, যাই থাক না কেন আমার প্রবলেম fxy আমি ফার্স্ট স্টার্ট করব del f by del y থেকে, যেটা দেওয়া থাকবে তাকে পার্সিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু y এবং দেখানোর চেষ্টা করব সেটা বাউন্ডেড না আনবাউন্ডেড। যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে বলবো ইউনিক সলিউশন আছে, হয়ে গেল অ্যান্সার আমার। আর যদি আনবাউন্ডেড হয়ে যায় তবে কিন্তু সিনারিও চেঞ্জ হচ্ছে। আনবাউন্ডেড মানে আমার দুটো কেস চলে আসবে, আনবাউন্ডেড হয়ে যাওয়া মানে এখান থেকে আমার দুটো কেস চলে আসবে, একটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন আসবে, একটা আসবে আমার নো সলিউশন আসবে। এবার কি করে বুঝবো যে কখন কোনটা নেব, ইনফাইনাইট কখন নেব, নো কখন নেব, সেটা যখন আমি প্রবলেম করাবো তখন সেভাবে আমরা বুঝবো। মেবি যদি আমার এরকম কেস আসে তখন আমরা এটাকে সলভ করব, বলে দিচ্ছি এটাকে সলভ করে নেব, সলভ করে পরে আমি ইনিশিয়াল কন্ডিশন হোল্ড করাবো, ইনিশিয়াল হোল্ড করানোর পরে আমরা দেখবো সেখান থেকে যে এটা ইনফাইনাইট হবে না নো সলিউশন হবে। তো আনবাউন্ডেড হলে দুটো কেস হবে, আর অবভিয়াসলি বাউন্ডেড হলে ইউনিক হয়ে যাবে, বাউন্ডেড হলে ইউনিক হয়ে যাবে, মানে এটা হচ্ছে ইউনিক, বাউন্ডেড হলে অবভিয়াসলি এটা ইউনিক হয়ে যাবে। এটাই হচ্ছে মেন আজকের ফান্ডামেন্টাল থিওরি। আমি এরপর প্রবলেম নিয়ে ডিসকাস করছি। ফার্স্ট প্রবলেম আমি ডিসকাস করছি, আমি মোটামুটি 5 থেকে 6টা প্রবলেম ডিসকাস করার চেষ্টা করছি। ফার্স্ট প্রবলেম হচ্ছে আচ্ছা এটা একটা ডিসকাস করেন। ফার্স্ট প্রবলেম হচ্ছে দেওয়া আছে 1 নম্বর প্রবলেম, dy by dx সমান দেওয়া আছে y to the power 1/3। ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে? y of 0 সমান 0। তো আমাদেরকে বলতে হবে যে এর কি সলিউশন থাকবে, ইউনিক, ইনফাইনাইট, নো সলিউশন, এটা অপশন থাকবে। তো আমার মেন কাজ কি, আমার কোনটা fxy, আমার fxy হচ্ছে এটা fxy, তাহলে আমি লিখতে পারি ফর্মটা fxy সমান কত, y to the power 1/3। আমি বলেছি কি বার করতে হবে, del f by del y, দেন বার করি কি আসবে, এক্ষেত্রে -1, তার মানে আলটিমেট চলে আসবে এক্ষেত্রে ইনটু 1/, এটা 1/, আসবে এটা 1/, আসবে 1/, আসবে y to the power 2/3। তো অতএব আমরা কি পেলাম, তো del f by del y আমি পেয়ে গেলাম 1/3 y to the power 2/3। তো ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে না, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, y of 0 সমান 0। তো ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, x সমান 0 তে y এর মানটা 0। তাহলে এখন যদি আমি y এর জায়গায় 0 নিয়ে যাই, ইনিশিয়াল কন্ডিশন যদি হোল্ড করাই, ইনিশিয়াল কন্ডিশন যদি আমি হোল্ড করাই এখানে y সমান 0 যদি হোল্ড করাই, তাহলে আমি কি বলবো যে del f by del y, del f by del y এটা কোন দিকে চলে যাচ্ছে, টেন্ডস টু ইনফিনিটি when y টেন্ডস টু 0। আমি যখন y এর মানটা 0 নিয়ে যাব তখন কিন্তু তখন কি হবে, x সমান 0 y সমান 0 যদি মানটা বসাই আমি এখানে ইনিশিয়াল কন্ডিশন, তখন এটা কিন্তু আমার আনবাউন্ডেড। দ্যাট মিন্স কি, দ্যাট ইমপ্লাইজ কি করবে, যে del f by del y টা আমরা বলতে পারি কি, del f by del y is unbounded। তো এটা হয়ে গেল আনবাউন্ডেড। তো আনবাউন্ডেড মানে হয়ে গেল কি, আমার দুটো কেস আমরা জানি, আনবাউন্ডেড মানে আমি একটু আগে বললাম দুটো হয়ে যাবে, একটা হয়ে যাবে ইনফাইনাইট আর একটা হয়ে যাবে নো সলিউশন। এবার আমরা কি করে বলবো যেটা নো সলিউশন আছে না ইনফাইনাইট সলিউশন আছে, ট্রিক্স হচ্ছে এটাই, অঙ্কটা দেখেই বলা যাবে ইজিলি। কিভাবে বলবো, দেখো একটা সলিউশন এখানে যদি আমি র্যান্ডম বসাই, কি বসাই, দেখো y সমান 0 ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, y সমান 0 যদি লেফটে বসাই তাহলে কি হবে 0, ডান দিকে বসালে কি হবে 0। তার মানে y সমান 0 আমরা বলতে পারি যে y সমান 0 যে
অলসো এ সলিউশন, ইজ অলসো এ সলিউশন। তাহলে এবার আমি তাহলে এখানে কি অপশন বলেছিলাম, আমি বলেছিলাম যে দুটো অপশন হতে পারে, ইনফাইনাইট অথবা নো। একটা যদি আমি সলিউশন দেখাতে পাচ্ছি y সমান 0 যদি আমি সলিউশন বলে দিতে পারছি, তাহলে নিশ্চয়ই নো সলিউশন কখনোই হবে না। তো এটা আমার কি হলো, এটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার অনলি পড়ে নিল কোনটা, ইনফাইনাইট। তো অ্যানসার হচ্ছে ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন। এই করে এটা হয়ে গেল। ঠিক, তারপরটা হচ্ছে মানে এটা এইভাবে বলতে পারি, যদি অপশন থাকে যে সলিউশন ইজ নট ইউনিক, সেটা হতে পারে সলিউশন এক্সিস্ট করবে বাট নট ইউনিক, বা যদি অপশন থাকে ইনফাইনাইট সলিউশন, সেটা হতে পারে। বাট নো সলিউশন এটা কখনোই হবে না, এবং ইউনিক সলিউশন কখনোই হবে না। ইউনিক সলিউশন হবে না এটা একদম শিওর, আর নো সলিউশন হবে না এটা শিওর। অপশনটা কি থাকতে পারে, যেমন থাকবে, যদি ইনফাইনাইট থাকে ইনফাইনাইট হবে, নাহলে এরকমও থাকতে পারে যে সলিউশন ইজ নট ইউনিক বা সলিউশন এক্সিস্ট, এটা হতে পারে। তারপর আচ্ছা, নেক্সট প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম, 2 নম্বর প্রবলেম। dy বাই dx, dy বাই dx সমান হচ্ছে মধ্যের ভিতরে রুট y। ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, y নট সমান হচ্ছে y0 সমান 0। তো সিম্পলি এটা আমরা del f বাই del y কনসিডার করে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি y টেকিং পজিটিভ, টেকিং y টাকে আপাতত পজিটিভ নিচ্ছি, y অ্যাজ পজিটিভ। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম যে dy বাই dx সমান হচ্ছে রুটের ভিতর y, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। ঠিক, তাহলে এবার যদি এটা লিখে দিই, তাহলে আমি এবারে বলতে পারি যে del f বাই del y একই জিনিস। তো এটাই আমাদের ফাংশনটা fxy, এটাই আমার fxy। তাহলে del f বাই del y যদি বার করে নিই ডাইরেক্ট, তাহলে এটা হয়ে যাবে রুট y, তো 1/2 রুট y হয়ে যায় ডেরিভেটিভ। তাহলে এবার ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, 0। তো ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা হোল্ড করাই, তাহলে আমি ইনিশিয়াল কন্ডিশন কি বলবো, আমরা বলবো যে del f বাই del y ইজ কি হয়ে যাবে, আনবাউন্ডেড। আনবাউন্ডেড হলে দুটো অপশন চলে আসবে আমার সেই নিয়মটার মতো, ইনফাইনাইট যেটা আমি বললাম আগে, ইনফাইনাইট অথবা নো সলিউশন, যেটা আমি বলে রেখেছি অলরেডি। তাহলে এবারে দেখতে পাচ্ছি আমরা র্যান্ডম চেক করব, এখানেও সেম। দেখো y সমান যদি 0 বসাই, লেফট হ্যান্ড স্যাটিসফাই করবে, রাইট হ্যান্ড স্যাটিসফাই করবে। তাহলে y সমান 0 আমরা বলতে পারি যে y সমান 0 এই যে সলিউশন, এই যে সলিউশন, তার মানে কি আগের মতো হয়ে গেল, নো সলিউশন থাকবে না। তো অঙ্কটা অ্যানসার হবে কি, অতএব অ্যানসার হচ্ছে ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন। হয়ে গেল অঙ্কটা শেষ। সঙ্গে সঙ্গে কত সময় লাগলো, 1 মিনিটের মধ্যে অঙ্কটা হয়ে গেল। তারপরে দেখছি একটু ভালো লেভেলের অঙ্ক দেখি। আচ্ছা, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি আছে, 3 নম্বর অঙ্ক আছে dy বাই dx সমান y মাইনাস 3 বাই x। এখানে দেওয়া আছে y0 সমান 3, ইনিশিয়াল কন্ডিশন। তো সিম্পল, এটাকে আমি কি বলবো, এটাকে fxy ধরবো। তাহলে আমি ডাইরেক্ট করার চেষ্টা করছি, del f বাই del y আমি বার করার চেষ্টা, এটাই আমার মেন। যে কোনো অঙ্ক আইভিবি থাক না কেন, আমি ফার্স্ট স্টার্ট করবো del f বাই del y দিয়ে, যাই থাক না কেন। এবার del f বাই del y যদি আমার বাউন্ডেড হয়ে যায়, তাহলে বলবো ইউনিক সলিউশন। del f বাই del y যদি আমার আনবাউন্ডেড হয়ে যায়, তাহলে দুটো কেসে হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। একটা কেস হয়ে যাবে নো সলিউশন, একটা হয়ে যাবে ইনফাইনাইট সলিউশন। এবার যদি আমি একটা সলিউশন দেখাতে পারি যে একটা সলিউশন আছে মিনিমাম, তাহলে বলে দিতে পারবো যে এটা ইনফাইনাইট সলিউশন আছে। আর যদি দেখাতে পারি যে কোনো সলিউশন নেই, তাহলে আনসার হয়ে যাবে নো সলিউশন। দ্যাটস, এটাই প্রসেস, আর অন্য কিছু নেই। তো del f বাই del y বার করলে কি হবে, y সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে এখানে x টা থেকে যাবে নিচে, x থেকে গেল, y সাপেক্ষে করলে এটা 1 আর এটা 0, মানে 1/x হবে। তো 1/x হলো। এই যে ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y সমান 0, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তো এটা মানে কি, x সমান 0 তো y সমান 3। তাহলে আমি যদি x যদি টেন্ডস টু 0 এর দিকে নিয়ে যাই, তাহলে দেখতেই পাচ্ছি del f বাই del y এটা আমার ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে del f বাই del y টা ইজ কি, এটা আনবাউন্ডেড। এটা বাউন্ডেড হলো না, বাউন্ডেড হবে না। তো বাউন্ডেড না হলে কি হয়ে যাবে, দুটো অপশন ভাগ হয়ে যাবে আগেরটার মতো, নো সলিউশন আর ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন। এইবার এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আসবে। আমি যে আগের অঙ্কগুলোর জন্য বলছিলাম যে y সমান 3 বসিয়ে দাও বা y সমান 0 বসিয়ে দেখে নাও, তো এখানে এত করা কি সম্ভব? y সমান 3 বসালে এটা 0 হয়ে যাবে, y সমান 3 বসালে 0, y সমান 3 বসালে দেখুন 0, এটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। কিন্তু কোনো অঙ্ক থাকতে পারে যে এখানে অত বসিয়ে দেখা আমার পক্ষে সম্ভব নয়। তখন আমরা কি করব, তখন যে প্রশ্ন নেব এটাকে আমি সলভ করে নেব, সলভ করে আমি দেখাচ্ছি কিভাবে এটাকে বুঝবো যে নো হবে না ইনফাইনাইট হবে। তো এখানে আমি সাইডে সলভ করছি, তো সাইডে সলভ করছি, এখানে সলভ করে নিচ্ছি অঙ্কটা। তো এটা সলভ করলে হবে কি, আমি ট্রান্সফার করার চেষ্টা করছি, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম dy বাই y মাইনাস 3
এটা সমান হচ্ছে dx বাই x, ইন্টিগ্রেশন করে দিলাম, এটা log অফ y মাইনাস 3, এটা মড যাই হোক log x প্লাস log c, তাহলে y মাইনাস 3 সমান বলতে পারি cx, তাহলে y সমান এটা y মাইনাস 3, তাহলে y সমান বলতে পারি cx প্লাস 3, আমরা এটা বলতে পারি। তাহলে এটা আমার হয়ে গেল y সমান হচ্ছে cx প্লাস 3। তাহলে y সমান যদি cx প্লাস 3 হয়, তাহলে আমার সলিউশনটা কি হলো? জেনারেল সলিউশন কি? আমার জেনারেল সলিউশন হলো y সমান cx প্লাস 3, এটা হচ্ছে জেনারেল সলিউশন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। তাহলে y সমান যদি cx প্লাস 3 হয়, এবার যদি আমি ইনিশিয়াল কন্ডিশনটা হোল্ড করাই, দেখি কি হচ্ছে। y সমান 0 3, তার মানে x এর জায়গায় 0, তাই x এর জায়গায় কি দেবো সাইড, তাহলে বা সাইডে কি হবে 3 সমান 3, তাই এটা কিন্তু স্যাটিসফাই করছে। সো স্যাটিসফাই দা IVP। বাট তুমি কেউ এখানে বলতে পারবে যে x এর জায়গায় c এর কোনো মান পাবো আমরা এখানে? দেখো x এর জায়গায় যখন 0 বসাবো, আমি কিন্তু c টা অলরেডি আমার 0 চলে যাচ্ছে। x এর জায়গায় 0 মানে কি? c * 0 মানে c এর মান আমি কখনোই পাবো না, c এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে। তার মানে c হচ্ছে আরবিটারি, কিন্তু আমার ইনিশিয়াল ভ্যালু কিন্তু প্রবলেমটা স্যাটিসফাই করে, মানে ইনিশিয়াল যে আমার দেওয়া আছে ভ্যালুটা দেওয়া আছে এটা কিন্তু স্যাটিসফাই করছে। তার মানে c আরবিটারি, c এর সাথে কোনো সম্পর্ক নেই, c এর যে কোনো মান হতে পারে, তবুও কিন্তু এটা কিন্তু স্যাটিসফাই করছে। তার মানে ইয়ার এখানে বলতে পারি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পেয়ে গেলাম কি না, c হচ্ছে আরবিটারি, c হচ্ছে আরবিটারি, মানে c এর ভ্যালু তুমি যা খুশি নিতে পারো, c এর সাথে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশনটা কোনো কিছু পরিবর্তন হবে না, ইনিশিয়াল কন্ডিশনটা স্যাটিসফাই করবে। c এর মান যাই নেব আমার ইনিশিয়াল কন্ডিশন তাও স্যাটিসফাই করবে। সুতরাং c এর এক একটা মানের জন্য এই সলিউশন কি হয়, পরিবর্তন হবে। c এর জায়গায় 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, তাহলে এরকম অসংখ্য সলিউশন হবে। আমরা বলতেই পারবো যে এই সলিউশনটা কি হবে, কখনোই নো সলিউশন হবে না। তো অ্যানসার কি হবে, ইনফাইনাইট সলিউশন। কেন? আমি আগেবার বলছি c টা আরবিটারি হয়ে গেল, তার মানে ইনিশিয়াল কন্ডিশন স্যাটিসফাই করছে, আবার c আরবিটারি, তার মানে c এর মানের উপর ডিপেন্ড করছে না। তার মানে c এর মান তুমি যদি ইনফাইনাইট নাও, c তো রিয়েল নাম্বার, তাহলে ইনফাইনাইট তুমি নাম্বার নাও, ততগুলোই সলিউশন পাবো, তার মানে আলটিমেট ইনফাইনাইট সলিউশন। তো অ্যানসার হয়ে গেল কি এখানে, ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন, দিস ইজ দ্য অ্যানসার। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে সিম্পল দিয়ে করছি। একটা আমরা তো অনেকক্ষণ ধরে ইনফাইনাইট নিয়ে করলাম। এবার আমি যেটা করতে চাইছি, এবার আমি একটা করব নো সলিউশনে করব, আর একটা হচ্ছে আমি করব ইউনিট সলিউশনে করব। তো আমরা সেইভাবে एग्जांपल নিচ্ছি। তো একটা एग्जांपल নিচ্ছি, dy বাই dx সমান y স্কয়ার বাই 2√x। আচ্ছা, কন্ডিশন কি দেওয়া আছে, y অফ 1 সমান দেওয়া আছে -1। তাহলে বলেছে এই সলিউশনটার কি চারটা কন্ডিশন দেওয়া আছে, ইউনিক সলিউশন, ইনফাইনাইট সলিউশন, নো সলিউশন, নান অফ দ্য এবাভ। এটা দেওয়া আছে কি একদম সেম। আমি আগেই বলেছি, যাই অঙ্ক থাক আইভিপির প্রথমে আমার মেন স্ট্র্যাটেজিটা কি হবে, স্ট্র্যাটেজি ডিফাইন করো, ডেল এফ বাই ডেল ওয়াইটা বার করব, এটা হচ্ছে আমার মেন স্ট্র্যাটেজি। এটাই থেকে আমার অঙ্কটা সূত্রটা শুরু হবে। ডেল এফ বাই ডেল ওয়াই বার করলে কি উপরটা 2y হবে অবভিয়াসলি, নিচে 2√x, কাটাকাটি হয়ে যাবে y বাই √x, y বাই √x। এবার লক্ষ্য করো, যদি ইনিশিয়াল ভ্যালুটা যদি আমি এখানে ইউজ করি, x এর মান 1 আর y এর জায়গায়, তাহলে আমি যদি x সমান 1 এর দিকে নিয়ে যাই, y সমান যদি -1 নিয়ে যাই, তাহলে আমি বলতে পারি মড ডেল এফ বাই ডেল ওয়াই যদি বার করার চেষ্টা করি, এটা আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার মডুলাস অফ এরকম হয়ে যাবে, মানে y বাই √x হয়ে যাবে। তার মানে মানটা হয়ে যাবে কত, মানটা হয়ে গেল আমার y এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে 1 হয়ে যাবে, 1/1 সমান হচ্ছে 1। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে ডেল এফ মোটামুটি এটা তো শিওর বলতে পারছি যে কি মডিউলাস অফ ডেল এফ বাই ডেল ওয়াই এর মানটা একটা কনস্ট্যান্ট নাম্বার হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে ডেল এফ বাই ডেল ওয়াই এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার বাউন্ডেড। এটা নিয়ে কোনো আমার ডাউট নেই, কারণ অবভিয়াসলি এটা ডেফিনেট, এটা রিয়েল নাম্বার চলে আসছে। এটা রিয়েল নাম্বার যদি থাকে সেটা যে কোনো রিয়েল নাম্বার থেকে কম, বাউন্ডেড মানে কি, যদি তার মডিউলাসের মানটা লেস দেন কি হয়, একটা কোনো একটা রিয়েল নাম্বার যদি আমি ছোট বলতে পারি, তাই তো, সেটা হচ্ছে বাউন্ডেড হয়ে গেল। তো বাউন্ডেড হয়ে যাওয়া মানে কি, বাউন্ডেড হয়ে যাওয়া মানে কিন্তু এটা আমার কি একটাই হবে অ্যানসার, এই অ্যানসার হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন ইজ দ্য অ্যানসার। তাহলে আলটিমেট আমার এই যে ইনিশিয়াল প্রবলেম ছিল সেখান থেকে আমি আরামসে পেয়ে গেলাম যে ডেল এফ বাই ডেল ওয়াই এর মানটা কি বলতে পারছি, আমি 1 বলতে পারছি। তার মানে বাউন্ডেড, তাহলে এই আমি আগেই বলেছি মেন হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই যখন দেখবো বাউন্ডেড না আনবাউন্ডেড, আমার এই ইনিশিয়াল ভ্যালু সাপেক্ষে দেখতে হবে। ইনিশিয়াল ভ্যালু সাপেক্ষে এখানে x এর মান 1 আছে, y এর মান -1 আছে, তাহলে আমি যদি x টা যদি ধীরে ধীরে 1 এর দিকে নিয়ে যাই,
তখন y এর মানটা -1 এর দিকে যাচ্ছে। আমি যদি সেটা বসাই তাহলে অবভিয়াসলি সেটা 1 এর কাছাকাছি আসবে। তাহলে 1 একটা রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার যদি হয়ে গেল তাহলে রিয়েল নাম্বার নিশ্চয়ই 1 টা একটা কনস্ট্যান্টের সাথে সমান হয়ে যাচ্ছে। তো এটা অবভিয়াসলি বাউন্ডেড, 1 এর সাথে 1 এর দিকে যাচ্ছে, কাছাকাছি যাচ্ছে, বা 1 এর সাথে ইকুয়াল হচ্ছে। ব্যাপার আমি যদি যেহেতু ইকুয়াল নিচ্ছি তাই 1 হচ্ছে, টেন্স টু বললে এটা টেন্স টু হতো, তাহলে এটা একটা বাউন্ডেড হয়ে গেল। তো বাউন্ডেড হয়ে যাওয়া মানে এটা কিন্তু আমার হয়ে গেল ইউনিক সলিউশন, আর অঙ্ক করা কিছুই নেই, ডাইরেক্ট অ্যান্সার। তারপরে একটা এক্সাম্পল নিই। আচ্ছা, এটা একটু লাস্ট এক্সাম্পল দিলাম, এই আইভি আমি লাস্ট এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, লাস্ট এক্সাম্পলটা কি? লাস্ট এক্সাম্পল হচ্ছে, এটা আমি 4 নম্বর ছিল, মেবি ভুলে গেছি আমি। তাই x dy বাই dx মাইনাস y সমান হচ্ছে x কিউব। কন্ডিশন দেওয়া আছে কি y নট সমান 2। তাহলে দেখো এটা কিন্তু ডাইরেক্ট ফর্মে দেওয়া নেই, তো ডাইরেক্ট ফর্মে দেওয়া নেই, তাহলে আমরা বার করব কি করে? তাহলে এটা বার করতে গেলে আমরা কি করব, dy বাই dx। তাহলে এক কাজ করা যাক, এখানে দুটো কন্ডিশন আছে। এই জেনারেল সলিউশন যদি আমি বার করে নিতে পারবো, জেনারেল সলিউশন বার করে ডাইরেক্ট আমি যদি দেখাবো, বসিয়ে দেখাবো যে এখানে আমি সি এর মানটা আরবিটারি পাবো না সি এর মানটা পাবো না। যদি আমি সি এর মানটা না পাই তাহলে আমার নো সলিউশন হয়ে যাবে, এটাই প্রসেস। তো এটা দিয়ে করতে পারি। আর যদি অন্যভাবে করার চেষ্টা করি, ডেল এফ বাই ডেল ওয়াই দিয়ে যদি করার চেষ্টা করি, মেবি তো লাস্টে তো এটা সলিউশনটা করতেই হবে। আমি তো ওটা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ডেল এফ বাই ডেল ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ফরম্যাটটা বানিয়ে নিই। তাহলে কি আসবে? এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই বাই এক্স। তো এটাই আমার এফ এক্স ওয়াই। তাহলে আমি বলেছি ডেল এফ বাই ডেল ওয়াই বার করতে হবে। তো ডেল এফ বাই ডেল ওয়াই বার করতে গেলে কি হবে? তো এই টার্মটা আমার 0 হয়ে যাবে, তো আলটিমেট টার্ম বেঁচে থাকবে এটা, তাহলে আলটিমেট পড়ে থাকবে আমার 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স হয়ে গেল ডেল এফ বাই ডেল ওয়াই মানে। তাহলে এবারে দেখতেই পাচ্ছ, যদি আমরা এক্স এর মানটা 0 এর দিকে নিয়ে যাই, তখন ওয়াই এর মানটা 2 দেওয়া আছে, তখন ডেল এফ বাই ডেল ওয়াইটা আমার হয়ে যাবে কি ইনফিনিটি, মানে ডেল এফ। অতএব দ্যাট মিন্স ডেল এফ বাই ডেল ওয়াইটা হয়ে যাবে কি ইজ আনবাউন্ডেড। আনবাউন্ডেড, যেই আনবাউন্ডেড হয়ে যাবে দুটো কেসে আমার রিফ্লেক্ট হয়ে যাবে, একটা হচ্ছে নো সলিউশন, একটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশন। এবার আমি কোনটা নেব, নো সলিউশন না ইনফাইনাইট? এটা বুঝতে গেলে আমি কি বলেছিলাম, মেবি একটা উপায় আছে যে এখানে তুমি র্যান্ডম মান বসিয়ে বসিয়ে দেখো, যদি একটা মানও মিনিমাম পেয়ে যায় যে এটা সলিউশনটা স্যাটিসফাই করে দেয়, তাহলে বলে দেবো ইনফাইনাইট। আর যদি না পাই তাহলে নো সলিউশন। কিন্তু এটা দেখা আমাদের পক্ষে কি মানে এত সহজ নয়, খুঁজে খুঁজে বা টাইম কনজিউমিং, এক্সামের সময় তো টাইম পাওয়া যাবে না। তাহলে আমরা জেনারেল মেথড অ্যাপ্রোচ করে নেবো। তো জেনারেল মেথড করলে এটা আমার এই ফর্মটা দেওয়াই আছে অলরেডি। কিরকম ফর্মটা দেওয়া আছে? ফর্মটা দেওয়া আছে মানে এরকম ফর্মটা দেওয়া আছে যে dy বাই dx, এটাকে সাজাতে পারি, x দিয়ে ভাগ করে নিচ্ছি, মাইনাস y বাই x সমান হচ্ছে x স্কয়ার। তাহলে এটা ফর্মটা কনফার্ম হয়ে গেল, dy বাই dx প্লাস py সমান হচ্ছে q ফর্ম। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করে নিই, if হচ্ছে e টু দি পাওয়ার p dx, তার মানে এখান থেকে হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x dx, 1 বাই x। তাহলে এটা হয়ে যাবে log x, log x, তো e টু দি পাওয়ার মাইনাস log x, তাই এটা হয়ে যাবে 1 বাই x। অতএব কি হবে? অতএব সলিউশনটা কি হবে? y ইনটু 1 বাই x, এটা আমরা জানি, আর এটা 1 বাই x মাল্টিপ্লাই করলে হয়ে যাবে x, এটা dx, x dx প্লাস তার আলটিমেটলি কি হলো, y বাই x সমান হয়ে যাবে x স্কয়ার বাই 2 প্লাস c। তাহলে y সমান হয়ে যাবে x কিউব বাই 2 প্লাস cx। তাহলে আমি কি সলিউশনটা পেলাম? এখানে পেলাম, লিখছি আমি y সমান x কিউব বাই 2 প্লাস cx। এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। এইবারে আমরা লক্ষ্য করব ইনিশিয়াল প্রবলেম কি দেওয়া আছে, y অফ 0 সমান 2 দেওয়া আছে। তো মানটা যদি আমি বসাই, তাহলে বাঁ দিকে আমি y এর মানটা 2 বসাচ্ছি, আর ডান দিকে বসাচ্ছি x এর জায়গায় 0। তো 2 সমান 0 এরকম হতে পারে? হতে পারে না। তার মানে এটা কখনোই ইম্পসিবল। তার মানে এখানে এই ইনিশিয়াল প্রবলেম, তার মানে এই যে আমি জেনারেল সলিউশনটা পেলাম, এই ইনিশিয়াল কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না। তো স্যাটিসফাই না করলে আমি বলতে পারি সলিউশন, জেনারেল সলিউশন does not satisfy the initial condition। যদি এটা স্যাটিসফাই যদি না করে তাহলে আমরা কি বলবো? তার মানে এই সলিউশনটাকে আমার নেওয়া যাবে না ইনিশিয়াল কন্ডিশনের সাপেক্ষে, তার মানে সলিউশন ডাজ নট এক্সিস্ট। অতএব হেন্স এখানে সি এর কোনো গল্পই আসছে না, তার কারণ ইনিশিয়াল কন্ডিশন স্যাটিসফাই করলে না এটা নেওয়া যাবে, তার মানে এই সলিউশনটাকে নেওয়াই যাচ্ছে না, তার মানে হেন্স নো সলিউশন অ্যান্সার, হেন্স নো সলিউশন।
ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। পরের দিন আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো খুব ইজি ভাবে, যেটা আমি ইউনিক অ্যাপ্রোচ এবং শর্টকাট মেথডের সাহায্যে আমরা যাতে করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।